সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস, কিন্তু একটি আধুনিক পারমাণবিক বোমা বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা মুহূর্তের মধ্যে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ এটি সূর্যের চেয়েও প্রায় ৭ গুণ বেশি উত্তাপ তৈরি করে। হিরোশিমায় যে লিটল বয় ফেলা হয়েছিল তার ওজন ছিল মাত্র ৬৪ কেজি ইউরেনিয়াম, যা ১২ মাইল এলাকাকে শ্মশানে পরিণত করেছিল। কিন্তু বর্তমানের এই হাইড্রোজেন বোমা তার চেয়ে ৩,০০০ গুণ বেশি শক্তিশালী। দেখুন কতটা ভয়ঙ্কর এই পারমাণবিক বোমা। এটি কেবল একটি বিস্ফোরণ নয়, এটি একটি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কয়েক মিলিয়ন মানুষের অস্তিত্ব বাষ্প করে দেওয়ার ক্ষমতা রাখে। পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রক্রিয়াটি শুরু হয় অত্যন্ত ক্ষুদ্র পরমাণুর বিভাজন বা নিউক্লিয়ার ফিশন থেকে, কিন্তু এর ফলাফল হয় অকল্পনীয়। যখন একটি পারমাণবিক বোমা কোনো ঘনবসতিপূর্ণ শহরের ওপর বিস্ফোরিত হয়, তখন ৩টি ধাপে ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়। বিস্ফোরণের প্রথম মিলিসেকেন্ডে একটি বিশাল আগুনের গোলক তৈরি হয়। এই আলোর উজ্জ্বলতা এতটাই বেশি যে মাইলের পর মাইল দূরের মানুষের চোখে রেটিনার সাথে সাথে পুড়ে যায়। এই তাপে ইস্পাত গলে তরল হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মাইল ব্যাসার্ধের ভেতর থেকে প্রতিটি জীবন্ত প্রাণী বাষ্পে পরিণত হয়। তাদের হাড়ের কোনো চিহ্ন অবশিষ্ট থাকে না। আগুনের গোলকের পরপরই আসে এক বিধ্বংসী বায়ুচাপ। এই বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০০ থেকে ১,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই প্রচণ্ড চাপে কংক্রিটের তৈরি বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যারা সরাসরি আগুনের তাপে মারা যান না, তারা এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কিংবা উড়ে আসা কাঁচ ও লোহার আঘাতে প্রাণ হারান। পুরো শহর কয়েক মিনিটের মধ্যে একটি সমতল ধ্বংসস্তূপে পরিণত হয়। বোমা বিস্ফোরণের পর আকাশে এক বিশাল মাশরুম আকৃতির মেঘ তৈরি হয়। এরপর শুরু হয় কালো বৃষ্টি বা তেজস্ক্রিয় বৃষ্টি। এই বৃষ্টির প্রতিটি কণাই বিষাক্ত। এটি মানুষের ডিএনএ চেইনকে ভেঙে দেয়। যারা বিস্ফোরণ থেকে বেঁচে যান তারা কয়েক ঘন্টার মধ্যে তীব্র বমি, অভ্যন্তরীণ রক্তপাত আর পচনশীল ক্ষত নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই বিষক্রিয়া কয়েক দশক পর্যন্ত ওই মাটিতে থেকে যায়, যার ফলে পরবর্তী প্রজন্মগুলো জন্মগতভাবে বিকলাঙ্গ হয়ে জন্মায়। বিজ্ঞানীদের মতে, যদি পৃথিবীতে বর্তমানে মজুদ থাকা ১৫,০০০ পারমাণবিক অস্ত্রের মাত্র ১% ব্যবহার করা হয়, তবে বায়ুমণ্ডল ধোঁয়ায় ঢেকে যাবে। সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাবে না, ফলে শুরু হবে নিউক্লিয়ার উইন্টার। এতে তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে অনেক নিচে নেমে যাবে, চাষাবাদ বন্ধ হবে এবং অন্তত ২০০ কোটি মানুষ অনাহারে মারা যাবে। এটি কেবল একটি দেশ নয়, পুরো মানবজাতির বিলুপ্তির ঘটাতে সক্ষম। পারমাণবিক বোমা এমন এক দানব যাকে মানুষ নিজেই তৈরি করেছে, কিন্তু একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্ভবত মানুষেরও নেই। আইনস্টাইন একবার বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিয়ে লড়া হবে জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লড়া হবে পাথর আর লাঠি দিয়ে। অর্থাৎ পারমাণবিক যুদ্ধ মানেই সবকিছুর শেষ। এই ভয়ঙ্কর মারণাস্ত্রের ছায়া থেকে কি পৃথিবী কোনোদিন মুক্ত হতে পারবে?